সমাজকর্মী এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চালাইতে হলে রাজনীতিবিদদের দরকার আছে। বন্দর করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ডাকা যেত না, একটু আলাপ আলোচনা করা যেত না। আমরা প্রফেসর ইউনূসকে সম্মান করি, তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু তার পুরো ক্যাবিনেটে একটা পলিটিক্যাল লোক নেই। রাষ্ট্র একটা বড় পলিটিক্যাল প্রতিষ্ঠান। এটা সমাজকর্মী এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চালাইতে হলে রাজনীতিবিদদের দরকার আছে। আমরা যেটা শুরু থেকে বলে আসছিলাম, হয় অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে এদিকে জাতীয় ঐক্যমত্যের সরকার করেন, অথবা এই যে উপদেষ্টা পরিষদ আছে এটাকে পুনর্গঠন করেন। যাই হোক, জাতীয় সরকার পুনর্গঠন আপনারা করতে পারতেন। এখন এই যে ইশরাক হোসেন দেখছেন, আদালত রায় দিয়েছে উপদেষ্টা তাকে বসতে দেবে না, কারণ উত্তরে তার লোক বসাইছে পয়সাপাতি নিয়ে, কাজবাজ ভাগ করে দিয়ে তাদের নেতা কর্মীদেরকে তৈরি করা, দক্ষিণটাও তাদের লাগবে। ইশরাক বসলে তো সমস্যা, তাহলে তো বিএনপি লোকের আধিপত্য থাকবে। এই যে ইশরাক সমর্থকরা যে 5-7 দিন ধরে আন্দোলন করলো, এখন আমরা জানি আসলে প্রধান উপদেষ্টা এই ধরনের কথা বলেছে কিনা। আমার বিশ্বাস তিনি বলবে না। তিনি এত কি বলবেন, এত ইম্যাচিউর লোক না। তিনি বলছেন আমি পদত্যাগ করব। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ছাড়লো কারা? এই নতুন দল আমাদের ছাত্র বন্ধুদের কয়েকজন এনসিপি, তারা হচ্ছে সোর্স। বিবিসি নিউজ করছে, রয়টার্স নিউজ করছে, নিউ ইয়র্ক টাইমস নিউজ করছে যে নির্বাচনের চাপে ইউনূস পদত্যাগ করবেন। কেউ কি তারা পদত্যাগ করার জন্য বলেছে? কোন দলকে আমরা বলি নাই। বিএনপি সহ অনেক দল আমরা বলছি যে দেশের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে ষড়যন্ত্র এবং সংকট তৈরি হচ্ছে, আর নির্বাচন একটা টাইমলাইনটা দিয়েছে, এটা অস্পষ্ট সময়ে, ডিসেম্বর থেকে আপনার জুন, কবে নির্বাচন, ডিসেম্বর জুনের মধ্যে কবে হবে, এর মধ্যে রোজা, ঈদ, কুরবানি, আবার বর্ষা। তাহলে আপনারা অন্তত স্পেসিফিক একটা মাস বলেন যে জানুয়ারি মাসে নির্বাচন হবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই কারণে আমরা বারবার রোড ম্যাপের কথা বলছি, কিন্তু একই সাথে এটাও কিন্তু আমরা পরিষ্কার বলছি প্রয়োজনীয় যা সংস্কার করতে চায় সরকার এবং আমরা যেটা সবাই একমত হই, সেই সংস্কার বাস্তবায়ন আমরা ন্যূনতম ছাড় দেব না।